আমার আব্বুর হাতের গাছ, আর আমার শ্বশুর বাড়িতে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার হাতে এত লাগছে। ওরে আল্লাহ, একটা বাচ্চা এত মানে আসলেই কত কঠিন। বাবা যেমন টাকার জন্য চেষ্টা করে, রংপুরে কোথায় পাওয়া যাবে, রংপুরে এটা পাওয়াই যায় না। সাইফানের পাপা জীবনে খায়নি, আজকে জীবনে প্রথম খাই। যেমন ওরা এখনো মনে করো কি ঝরঝরা রিডিংটাই আসে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। নতুন ক্লাসে নতুন নতুন বইতে সকাল সকাল নাম লেখা হয়ে গেল। এখন সাইফান চলে যাবে স্কুলে। আমি সাইফানের একটু টিফিন ঠান্ডা করতেছি। ওয়াও, কি সুন্দর সুন্দর বই। বিরিয়ানি গরম করছে, ওকে একটু খাওয়াই দিব, একটু দিয়ে দিব। একবার একবার মুখে দিয়ে দাও, একবার খালি পেটে একবার স্কুলে যাওয়া যায় না তো। ব্যাগের যে ওজন আমাদের এত এত পড়া ছিল না, আমাদের অনেক পড়া, অনেক হোমওয়ার্ক, খালি হোমওয়ার্ক আর হোমওয়ার্ক। এত বই না, এত বেশি না, মানে একটুক বাচ্চা এত বই। আমাদের 8-10টা বই ছিল, এদের তো 15-16টা। গল্পের বই টই সহ অনেক। আল্লাহ হাফেজ। গতকালকে বই না কিনলে আমাদের সমস্যা হয়ে যেত। আজকে সাইফান আলহামদুলিল্লাহ সব বই নিয়ে ক্লাস করতে পারবে না। সাইফান ভালো লাগতেছে না? তোমার যেটা পড়াইলে, যেটা পড়ায় সেটা বুঝতে পারি না, বুঝতে সহজ হবে, মানে সহজ হবে বই আনলে। বারান্দায় ঘর মুছতে এসে আমার মন খুশি হয়ে গেছে। সবাইকে ফুলের শুভেচ্ছা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। খালামা গাছটা দিতে দিতেই ছোট কলিটা এত তাড়াতাড়ি বড় হয়ে যে ফুটে যাবে, এর মতন কি সৌভাগ্য। খালামা আপনাকে প্রথমে শুভেচ্ছা। এই গাছটা ভালো পানি খায়, বারে বারে শুকায় যায়, মানে 2 বেলা পানি দিলে ভালো। আজকে এটা পুরো ফুটে যাবে, অনেক বিশাল বড় বড় হয়, দেখতে ভালো লাগে। খালামারটা একটু কালসা টাইপের, এটার ভিতরটা লাল লাল লাগতেছে, না ফুটলে হয়তো মনে হবে। তাও তো ফুটছে, এটাই তো আমার কাছে শুকরিয়া যে একটা ডাল খালামা লাগাই রাখছে, বলছে এই ডাল দিয়েই গাছ বের হবে। আরো 3টা কলি আছে, এই যে 1, 2, 3টা। আজকে অনেকগুলো আম পেকে গেছে, সুন্দর গ্রান বের হয়েছে। প্রত্যেকদিন এভাবে করে চেক না করলে পচে যায়। এগুলো কাঁচা আছে এখনো, তবে এবার আমটা এত সুন্দরভাবে আসছে, মানে কাঁচা পাকা মিশাল তো বেশ ভালোই খেতে পারলাম। এটা সন্ধ্যায় ঢুকাইলে হবে। কয়টা পাকলো? 2, 4, 6, 8টা। ঈশ্বরদী থেকে আসার 10 দিন পরে এই যে ধরো আব্বুর গাছের কাঁঠাল আজকে পাকলো। কালকে একটু টিপ বসতেছিল, এই দেখেন আজকে একদম সব জায়গায় বসতেছে। সবাই খেয়ে খেয়ে গাছের কাঁঠাল সব শেষ। সবাই বলতেছে এত স্বাদ, এত স্বাদ, মানে বেস্ট। আম্মু বারে বারে ফোন দিচ্ছে। এটা তোমাদের রংপুরের গাছেরই আব্বু লাগাইছিল না? না, আব্বুর এটা আলাদা, কিন্তু রংপুরের গাছের প্রথমে টেস্টটা এমন ছিল আব্বুর গাছের, পরে না আস্তে আস্তে কেমন জানি। তাও তো অনেক স্বাদ। আমাদের গাছের আগে খাজা ছিল, তারপর আস্তে আস্তে কেমন জানি হয়ে। এই গাছের তো কাঁঠাল আমরা খাই না, এটা খাজা কাঁঠাল আমরা খাইছি। আব্বুর গাছের কাঁঠাল এবার খাইছি আমরা, হলো তরকারি। না, আমরা পাকা খাই নাই, আমার হাতে ভালো করে দাও। কালকে রাস্তায় দেখি 50 টাকা পিস কাঁঠাল। হ্যাঁ, তখন অত বড় তার খাওয়া যায় না, তো এটা শেষ হইলে 50 টাকা 100 টাকা মধ্যে করে একটা একটা করে খাবো মনে করছি ঢাকায়, যে কদিন কাঁঠাল থাকে। আজকে ইনশাল্লাহ একে ভাঙবো। রোয়া বড় বড় আম্মু কইল। অনেক ভাই বোন কাঁঠাল পাকতেছিল না দেখে আমাকে কমেন্ট করে জানাইছেন, বোটা ফেলে কাঁঠালের আটা সব ফেলে দেন, খুব তাড়াতাড়ি পেকে যাবে। আবার কয়েকজন লিখছেন যে একটু বোটা মানে সামনের এই বোটাটা কেটে চুন লাগাই দেন, চুন লাগাই দিলে তাড়াতাড়ি পেকে যাবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। কাঁঠালটা পাকতে 10 দিন লাগলো, অবাক কাণ্ড। মানে এটা নিচের দিক থেকে নিছিলাম তো মনে হয় পুরাট হইতে দেরি হয়েছে নাকি জানি না, অথচ একই সাথে কাঁঠাল ঢাকায় 3টা আনছি, আমার 2 খালারটা পেকে গেছে। তাই আমার কাছে অবাক লাগতেছিল যে পাকতেছে না, তার মানে মনে হয় আর পাকবেই না। সমস্ত গাছের কাঁঠাল শেষ। আম্মু বললো সবাইকে দিয়ে দিছে, আর একটা রাখছে মনে হয় নিজে খাওয়ার জন্য, ওটা মনে হয় পেরে আনছে। আজকে রুটি দিয়ে কাঁঠাল খাবো, শ্বশুরের গাছের কাঁঠাল খাবো।
খুশিও লাগতেছে। আমাদের বাড়িতে রংপুরের গাছের কাঁঠালটা আমার আব্বুর হাতের গাছ, আর আমার শ্বশুর বাড়িতে কাঁঠাল গাছটা আমার শ্বশুরের হাতের, মানে দুই আব্বুরই কাঁঠাল গাছটা নিজের হাতে লাগানো। একটা গাছ থাকলে কত মানুষ ফল খায়, যে কত দোয়া করে। একটা পশু পাখি যেমন দোয়া করে, মানুষের রুহটা ঠান্ডা হলে মানুষও ঠিক তেমনই দোয়া করে। চলা ওঠে নাই। কালকে মনে হয় আমি বাসায় ছিলাম না, এটা সন্ধ্যায় ভালোভাবে পেয়ে গেছিল। আমার কাঁঠালটা না, রোয়াটা ঠিক মতন তোলা যাচ্ছে না, অথচ পাকছে বুঝতেছি না। এই যে আমার রোয়াগুলো ছোট ছোট, আম্মু দেখালে এক একটা বড় বড় রোয়া মনে হয় ভিতরে আছে। বেশি পেকে গেল নাকি বুঝতেছি না। রোয়ার সাইজ মিডিয়াম, এটার লাস্টের দিকের কাঁঠাল নিছি তো। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া যে কাঁঠালটা পাকছে। খাজা কাঁঠালের মতন নাই, মনে হয় উপরে খোসাটা শক্ত থাকতে বা ইয়া করতে হতো। আচ্ছা দেখি আর একটু তুললে বোঝা যাবে, বুঝতেই পারছি না রোয়া কোন দিকে। চাবি ইয়া বেশি আটকায় ধরে আছে। এই যে এটা সুন্দর উঠছে, এত সুন্দর তুলতে পারছিলাম না এতক্ষণ। আমার আম্মু ঢাকায় আসার পরে আমাকে ফোন দিছে গাছের কাঁঠাল পাঠাবো নাকি। আমি বললাম এই সর্দিরটাই এখনো পাকে নাই আম্মু, আগে খাই, বলে সব পেকে যাচ্ছে পাঠাই দেবো নাকি। আর দরকার নাই, আগে এটা শেষ হোক তারপর আমি জানাবো। বললো কাঁঠাল শেষ হলে পরে কিন্তু আফসোস করবি না। না বাসায় না আম্মুরা যেমন হলো শক্ত সুন্দর খাজা রোয়া তুললো, আমি খাজা রোয়া দুই একটা পাইলাম। আমি উঠতেছে না, মনে বেশি পাকাই ফেলছি নাকি। তবে কাঁঠাল মজা আছে, অত মরার মিষ্টি না, মজা আছে। তোমাদেরটা অনেক মিষ্টি। এটা খাজা কাঁঠাল কিন্তু নরম হইলে কিভাবে অবাক হইলাম। রোয়া দেখে না মানে সলসলা রোয়া উঠতেছে না, খালাম্মা কেমন সুন্দর সুন্দর করে উঠাচ্ছে। ওইটার উপর না সাদা না, এই প্রলেপটা ভারী। এটা এই যে এইভাবে ছিললে না আবার ওই কালার এসে যাবে। এই দেখো না, তাও সাদা। হ্যাঁ কাঁঠাল বেশি তেমনই হয়, এটা একটু বেশি সাদা সাদা। এই যে খুব সুন্দর করে, অন্য জাতের, এটা জাত তো আলাদা হবে। বিচিগুলো খুব সুন্দর, না মজা লাগছে। ভালো লাগতেছে। আজকে রুটি দিয়ে খাও, রুটি দিছি তো। আম্মু রুটি দিয়ে কাঁঠাল খায়, মনে করছি রুটি দিয়ে আমিও খাবো। নাও বিটরুট নাও ফ্রিজ থেকে। গ্রীষ্মকাল আম, কাঁঠাল, আমের কেক, নাস্তা, ডিম। আলহামদুলিল্লাহ ভালোই নাস্তা খাইলাম, অনেক ভালো নাস্তা খাইলাম। আম কাটি নাই, কাঁঠাল খাচ্ছি। বারান্দায় এসে দেখি বিশাল একটা ফুল, সিলেটের সেই জবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিশাল। খুশি লাগতেছে দেখে। শিল্পী আন্টির গাছের প্রথম ফুল, আন্টি দেখে নেন একবারে। এখন পেপার দিয়ে সরাই রাখি, রান্না বান্না করি। মাসি তাইলে পড়বে না, মাসি খবর পেয়ে গেছে। কালকে হামদাদের সামন দিয়ে আসছি। এই সাফিটা খাইলে গা হাত পা চুল খাইলে অনেক কাজে দেয়, তাই পরে ডাক্তার দেখায় নিয়ে আসছি। সাইফানের বই কিনতে যায়, খুবই তিতা এটা। এটা আমি আগেও খাইছিলাম, অনেক আগে, বিয়ের আগে। ভাইয়া মগ গিফট করার পর থেকে নতুন মগেই চা খাচ্ছি। ধন্যবাদ। কালকে রাত্রে আসার সময় বরবটি নিয়ে আসছি, 2 আটি 60 টাকা, তারপরে 2 পেঁপে হচ্ছে 55 টাকা, 250 মরিচ হচ্ছে 60 টাকা। এটা স্কুল থেকে আসার সময় নিয়ে আসছি। তারপরে হলো পটল 50 টাকা। সাইফানা বাবা বলছে
একটু বেশি করে সবজি রান্না করবা। ইদানিং সবজি বলে হচ্ছে না সেই মন মতন, বাজারে সবজির যে দাম, আর মন মতন খাওয়ার মতন সবজি কি দিয়ে কি করবো এই চিন্তা করে বাঁচি না। কেবল নাস্তা পর্ব শেষ হইল, রান্নার চিন্তা। 3, 4, 5, 6, 8 পিস চিংড়ি পাইলাম। রান্না বসায় না দিলে দেরি হয়ে যাবে। একবারে খোসা টোসা সব ফেলে দিচ্ছি, কিচ্ছু রাখতেছি না। আর কয়টা চিংড়ি হলে বেশি ভালো হইতো, এখন ঘ্রাণে খাওয়া হবে। যা আছে আলহামদুলিল্লাহ। ঢাকায় আসার পরে এতদিন আম্মু রান্না খাচ্ছি, চলতেছি, তো এখন সংসারে সেট হইতেও কিছুদিন সময় লাগবে। আস্তে আস্তে করে বাজার শুরু হয়েছে। লবণ, রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। সুবহানাল্লাহ, ফুলটা এত তাড়াতাড়ি ফুটে যাবে ভাবতেও পারিনি। আমি বারান্দায় আসছি যে ময়না মিঠুকে বরবটি দিতে। শিল্পী খালামাকে একটা ছবি পাঠাই, খালামা খুশি হয়ে যাবে তাড়াতাড়ি। ইস, কি যে অপূর্ব লাগতেছে। চাইছিলাম বরবটিটা ভাপ দিয়ে নিব, দেখতেছি না জ্বালা জ্বালাই আছে, আর আলাদা করে ভাপ দেওয়ার দরকার নেই। এইভাবে বরবটি রান্না করলে সাইফানের পাপা খুব পছন্দ করে। পাহাড় সমতুল্য থালা বাসন হয়েছে। এই যে ধুচ্ছি, সরাচ্ছি, কমাচ্ছি, এই হলো অবস্থা আমার। রান্না বান্না সবই হইলো, রান্নাঘর মোটামুটি মাশাআল্লাহ হইলো। এখন খালি বাকি থাকলো হলো এই কাঁঠালের কয়টা বিচি খালি ধুইতে পারলাম না। এগুলো হলো স্কুল থেকে এসে ধোয়ার সময় নাই, তারপরে অনেক দূর আগাইছে। চুলা মশাটা বাকি থাকলো। সবজি টবজি ফ্রিজে এই যে তুলতে হবে, হইলো আলহামদুলিল্লাহ। তাও আগাইছি, দেখেন কাজ দেখেন। ভিম বের করে ভিম ধুচ্ছি, মাথাটা গেছে। ভিমের মধ্যে পানি দিয়ে একটা কাজ। আজকে সে আমার সাথে যাবে সেলুনে। দেখছো শাপলা ফুল উঠে গেছে। গতবার আমরা শাপলা খাইছিলাম, ভালোই লাগছে না? কত করে আটি ভাই? স্কুল থেকে আসার সময় আমার হাতে এত লাগছে কি, এই যে একদম চুরি দিয়ে মনে হচ্ছে হাত ছিঁড়ে যাচ্ছে, বাম হাত অবশ হয়ে যাচ্ছে এমন লাগতেছে। কেন বলতেছি, সাইফানের ব্যাগের তো ওজন আছেই, তার সাথে একসাথে 24টা খাতা কিনে নিয়ে আসছি, তারপরে হেঁটে আসছি। মানে সাইফান নিজের ব্যাগে নিজেই টানতে পারে না, আর আমি সাইফানের এই ভারী ব্যাগ প্লাস 24টা খাতা, নিজের ভ্যানিটি ব্যাগ প্লাস একটু বাজার করছি। এত কষ্ট হয়েছে আসতে, আমি সব গেটের সামনে ফেলাই দিছি। আর রাস্তায় থামছি, ব্যাগও ছিঁড়ে গেছে। এই যে ব্যাগ একদম ভারে ছিঁড়ে গেছে, টানতেও কষ্ট হয়েছে সারা রাস্তায়। বাবারে বাবা, এই দেখেন বই খাতা এতগুলো করে নিয়ে গেলে ব্রেনে খালি বই খাতা ঢুকাইতে হবে বাবা। ও, এটা দেখছি চুরি হাতের মধ্যে ঢুকে গেছে একদম। মানে এভাবে করে টেনে নিয়ে আসছি। আগে ফ্যান দেই, ফ্যান দিয়ে আগে বসি। আমার অবস্থা বহুত খারাপ, শুধু অল্প খারাপ না, বহুত খারাপ। ঘেমে দেখছেন ক্লান্ত হয়ে গেছি। বাবারে বাবা, বাচ্চা কাচ্চাকে পড়ালেখা করা, কেবল আমার বাচ্চা 1-এ। আমার মা কীভাবে এই 3টাকে পড়ালেখা করে মানুষ করছে আমি স্বপ্নেও ভাবতে পারি না। আমি, আমার ভাই, আমার বোন। ওরে আল্লাহ, একটা বাচ্চা এত মানে এত কঠিন। 3 বাচ্চাকে এটা খুলে না বাবা, এটা যেদিন লাগবে সেদিন। এখানে এখন খুলে নষ্ট করো না। এই এক আংটি পরাইছে, এমনিতে স্কুল থেকে আসার সময় হেঁটে আসি, তারপরেও আরেকটু যদি বেশি হয় সাইফানা বাবা তাহলে বারে বারে চেক করতেছে, খুশি হবে। ওরে আল্লাহ, ক্লান্ত। আল্লাহ আমাকে হেফাজত করো, আমার প্রতি রহমত হও। আমি যেন পারি সাইফানকে ঠিক মতো পড়ালেখা করাইতে।
খাতা 24টা কিনে এখন খাতায় দেখে আসলাম মিস হচ্ছে, একজনের খাতায় লিখে দিল মিস হচ্ছে, আগে বলছে পরে যাওয়ার সময় খাতা কিনেন, খাতা ততক্ষণে ছিল, সবাই নিয়ে নিছে খাতা, ড্রয়িং খাতা পাইলাম না, 24টা সব সাবজেক্টের খাতা পাইলাম। এখন এগুলো লিখতে হবে, বইগুলোতে নাম লিখছে সকালবেলা, কয়েকটা সাইফানের বাবা আরও বাকি আছে, যেগুলো ক্লাস ছিল সেগুলো, আর ব্যাকরণ বইটা এখনও পাই নাই। বইয়ের ঝামেলা, এটা ঢুকে দাও, বইয়ের ঝামেলা একটা শেষ হইলে পড়াশোনা শুরু হয়ে গেছে স্কুলে, সব মানে আমার থেকেও কোটি গুণে দৌড়াচ্ছে, আর এই রেসে আমি সাইফানকে দিয়ে দৌড় দিতে হয় আমার, আর আমার ছেলে কি অবস্থা, কেমন লাগতেছে? ভালো, আনন্দ। এতক্ষণে যে খাতা, তারপরে মিসের সাথে কথা টথা বলে বাসায় আসতে আসতে আমার 1:30 বেজে গেছে। বাপ মা কত কষ্ট করে একটা সন্তানকে মানুষ করে দেখেন। আজকে আমি এটা বুঝতেছি কখন, যখন আমি এই লাইফে নিজের বাচ্চাকে মানুষ করতেছি, আসলেই কত কঠিন। বাবা যেমন টাকার জন্য চেষ্টা করে, মারা তেমন কিভাবে বাচ্চাকে তৈরি করবে না, আর বাচ্চাটাকে কেমন হইতে হবে, তাহলে অনেক অনেক চেষ্টা করতে হবে, কত টাকা পয়সা লাগতেছে, কত খরচ বেড়ে গেছে, তাহলে ছেলেকেও কিন্তু বুঝতে হবে। আমরা তো দুইজন মা ছেলে চলে আসছি, সাইফানা বাবা চুল কাটতে গেছে, এখন পর্যন্ত এসে দেখি সে বাসায় আসে নাই। গরমও বাহিরে, এই তবে ঘরে বাতাস আছে, উপর দেখে মনে হয় উপরে বাতাস আসে, দেখেন আমাদের বাসায় বাতাস আছে, আর নিচ দিয়ে হেঁটে আসলে মনে হচ্ছে আগুনের দলা দিয়ে আসতেছি। নট করে মাপতেছি, দেখেন 464 গ্রাম দিল, হাফ কেজির টাকা নিল, 70 টাকা নিল, অথচ কম দিল কত গ্রাম, অথচ মাপলো 1 ঘন্টা ধরে। এই দোকানদারই আমার আরো মাথাটা বেশি নষ্ট করছে, এতক্ষণ রোদের মধ্যে দাঁড় করায়, ওজনও কম দিল, টাকাও বেশি নিল, আবার হলো সময়ও নষ্ট করলো, মনে হচ্ছে মাপতেই জানে না সে। দেখি আগে সাইফানকে দিই, এগুলো খাইলে একটু ভালো লাগবে। সাইফান ও আমাদেরকে ঠকাইছে জানো, হ্যাঁ, আর কত সময় নষ্ট করছে, সব পর্দা টর্দা উড়াই নিচ্ছে। দেখি সিলে দেখি তারও অনেক শক্ত, এটা শক্ত, এটা পানি, এটা এইভাবে করতে হবে, এটা এই যে মোটা তো খোসাটা, মামারটা তো শক্ত ছিল। মামারটা কেন ছিল না? মামারটা যে কয়দিন হলো কুরিয়ারে ছিল না। আজকে 200 টাকা কেজি করম চা কিনছি, 534 গ্রাম, আরো বেশি দিছে চাচাটা। আর সাইফানের পাপার আমরা খুব পছন্দ, 80 টাকা কেজি আমরা হাফ কেজি নিছি, এটাও অনেক বেশি দিছে। চাচাটার কাছ থেকে নেওয়া লাগবে, উনি ওজন ভালো দেয়। সাইফানের পাপা করম চা এত পছন্দ করে তো এই জন্য ঢাকাতে পাইলেই আমি নিয়ে নিই, একটু বেশি করে নিলাম। আমরাগুলো কচি, এখনো সেই পুরো ঠাইনি, এখন একটা আমাকে খায় নেই, নাহলে গায়ে শক্তি নাই। আর সাইফানে দিয়ে আসলাম গোসল করায়, একবারে সবাইকে ভাত দিব। ঠিক মতন টিফিন খাইছিলা না? এক পিস আম খাও। বিচিগুলো ধুয়ে যায় নাই, খুব সুন্দর, উপরে প্রলেপটা সাদা সাদা। সাইফান বাবা ঠিকই বলছে, একটু অন্যরকম। সাইফান ওই ছিলকাগুলো ফেলে দিয়ে যাও, মনের বালতিতে দিয়ে যাও, গোসলে চলো, সময় নষ্ট করিও না। আসসালামু আলাইকুম। কি নিয়ে আসলাম? পেঁয়াজ কোথায় পেলাম? দোকানে। আজকাল আমার মনে হচ্ছে সবকিছু ফ্রি পাওয়া যায় না, এত জিনিসের দাম বাড়ছে, সবকিছুর দাম বাড়ছে। 500 টাকা কেন, 1000 টাকা ভাঙলে টাকা নেই। সাইফান ফুল দেখে বলতেছে আম্মু এটা কোথা থেকে আসলো, সারপ্রাইজ হয়ে গেছে, ভাবতেই পারে নাই। এটা আমাদেরকে শিল্পী খেলাম একটা গাছ দিছে না এবার, সেই গেছে। হ্যাঁ, আরো ফুল, কলি নাড়া যাবে না, কলি নাড়লে ফুলটা আর ফুটবে না, নষ্ট হয়ে যাবে হাতের ছোঁয়া লাগলে। খুব কিউট না ফুলটা? আজকে প্রচন্ড রোদ উঠছে, প্রচন্ড রোদ। চুল আসতে যাও, গোসল করাই দিলাম। কাটুয়ার ডাটা গরম করি, কাঁঠালের বিচি দিয়ে কাটুয়ার ডাটা। অনেক আপু ভাইয়ারা কমেন্ট করছেন কাটুয়ার ডাটাটা কি জিনিস, এটা একটা মিষ্টি ডাটা। এটা রংপুরের 2টা আপু কমেন্ট করছে যে রংপুরে কোথায় পাওয়া যাবে, রংপুরে এটা পাওয়াই যায় না। এটা ঈশ্বরদী, কুষ্টিয়া,
তারপরে ভেড়ামারা, রাজশাহী এগুলো জায়গায় পাওয়া যায়। আজকে না আমি ভুলে এর মধ্যে মরিচের গুঁড়া দিয়ে রান্না করছি, তা মরিচটা ঝাল কম, মাখা মাখা খুব সুন্দর হয়েছে, গ্রেভিটা গায়ে গায়ে লেগে আছে। ভাতটা তো আমার খাওয়া শেষ, এখন বসে বসে কাটুয়ার ডাটা আর কাঁঠালের বিচি খাবো। লটকন আমরা এত খাই, সাইফানের পাপা জীবনে খাইনি, আজকে জীবনে প্রথম খাই। বলতেছি একটু টেস্ট করো। সাক্ষী ক্যামেরা মনে হচ্ছে রসুন রসুন দেখতে, না রসুন রসুন হবে কেন? এই ফল তো মজা। হ্যাঁ জানতাম না মজা, তুমি মনে করো আমি এখন পর্যন্ত কিনি না এটা নিজ টাকা দিয়ে। তোমার ছেলে পছন্দ করে, আমি করি, শিল্পী খেলমা করে, আম্মু করে। তুমি কিনছো, আমি কিনি নাই জীবনে, কিনিও নাই। আমাকে ঈশ্বরদী কৌশিক পাঠালো না, আমি পছন্দ করি দেখে। আমি তালের শ্বাস খাওয়া বিয়ের পরে শিখছি, এটাও শিখি। এগুলো আমাদের দেশি ফল, এগুলা টেস্ট তো বিদেশি ফলকে হার মানায়। এটা অন্যরকম টেস্ট। বিচিটা আমি গিলে খাই ফেলি, বিচি আমি জোর করে বের করি, আর গিলে খাই ফেলি, মানে একবারে মাংস কম এগুলা। বিচি ফেলতে গেলে ঝামেলা, বিচি গিলে খাই ফেলো। সত্যি আমি খাই ফেলি, পেটে গাছ হবে। সন্ধ্যায় 3 জন 3টা ডিম খাইলাম। এখন এই যে আমড়াগুলো কিনছিলাম, দেখি কয়টা আমরা কেটে দেই, তারপরে রাতের খাবার একবারে দিয়ে দেবো। আজকে আমি সারা বিকাল একটু ঘুমাইছিলাম, মাগরিবের আগে উঠছি, উঠে যে নামাজ কালাম পড়ে এখন এদেরকে নাস্তা টাস্তা ডিম দিয়ে আসছি। সাইফান ডিম খাবে না, খ্যান খ্যান করতেছে, দেখি 2টা আম কেটে দিই। বাড়িতে বুদ্ধান ফুপু আসছে, বুদ্ধান ফুপু আবার আমাকে দেখতে চাইছে, আম্মু ফোন দিয়েছিল, একটু কথা বললাম, ভাল লাগে। বুদ্ধান ফুপুর শরীরটাও ভালো না, তাই বললো হাসপাতালে ছিল কয়দিন, এই গল্প করলো। নতুন আমরা উঠতে তো একটু মোটা করেছিলি, নাহলে খুব টক লাগবে উপরটা। ভালোই আছে, সবুজটা একটু রাখি, টক টক ভাল লাগবে, পাতলা করেছিলি। আচ্ছা, সাইফানের শরীরটা ভালো না, খ্যান খ্যান করতেছে, ঘুমাইছে কিন্তু তারপরও কেমন জানি জ্বালাচ্ছে। স্কুল টাইম বাড়াই দিছে, পড়ালেখার চাপ বাড়ছে। এই আমরা ছিলকাতে আঁশ হয় নাই তো, এই ছিলকা দিয়ে আচার খুব ভালো হবে, টকটা খুব ব্লেন্ডার করে যেভাবে আমরা এমনি আচার বানাই না, আচার বানাতে পারেন, ভালো লাগে। আমাদের কলেজে আমার বান্ধবীদের হলো গার্হস্থ্য অর্থনীতি ছিল, তাদের টিচার শিখাইছিল, তো একসাথে ওরা যখন আচার বানায় নিয়ে আসছে তখন আমি দেখছিলাম, সে থেকে আমি এই আচারটা শিখে গেছি। আর এই ছিলকাটাতে আঁশ হয় না প্রথম অবস্থায়, তখন আচারটা ভালো হয়, খুবই মজার। হাফ কেজি আমরা কিনছি কত দিয়ে, 35 টাকা 40 টাকায় নিল লোকটা। এখানে আমি কয় টাকা কাটলাম, 5 টাকা আসছি, 5টা আছে, 10টা উঠছে, 5টা 20 টাকা, একটা 4 টাকা করে বললো। আমরা 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 জলপাই এখনো ছেলে ডিম খায় নাই, নাও আমরা খাও, ডিমটা খাও না। কত করে নিলাম আমরা? 4 টাকা পিস। এটা আমার বাড়ির হিসাব, এখানে 20 টাকার আমরা কিনবা, মানে এটা গাছের আমরা, এখানে 20 টাকার হিসাব করলাম আমি এতক্ষণ বসে বসে। কেজি কত? কেজি 80 টাকা, আমি হাফ কেজি কিনছি 40 টাকা দিয়ে, 250 কাটছি। লস না লাভ? লাভ। রাত বাজে 9:30, অনেকক্ষণ ধরে সাইফানের পড়াশোনা হচ্ছে, মানে সাইফান ঘুম থেকে যখন থেকে উঠছে, নতুন ক্লাসে উঠছে, পড়াশোনার চাপও বেশি। সাইফানের বই খাতা দেখে আমার গায়ে জ্বরও এসে গেছে, আর মনে হচ্ছে কি আমি স্কুলে ভর্তি হয়েছি, বুঝলাম। একটু প্রেশার তো হবেই, আর যেহেতু ছেলে বড় হচ্ছে, পড়াশোনার চাপও বাড়তেছে। আমরা ঈশ্বরদী থেকে আসার পরে আমরা এখন পর্যন্ত নিজেদেরকে গুছাইতে পারি নাই, কারণ ক্লাস শুরু হয়ে গেছে, বই কিনতে হচ্ছে, মানে সবকিছু মিলে আমরা এখন পর্যন্ত, মানে আমি এটলিস্ট মেন্টালি এখন পর্যন্ত ঠিক হইতে পারি নাই যে, আমিও তাই। বাট ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সবকিছু ঠিক হয়ে যাবে, প্রবাবলি 7 থেকে 10 দিন লাগবে সেটেল হইতে। যাদের সাইফানের বয়সী বাচ্চা কাচ্চা আছে তারা এটা রিলেট করতে পারবেন, অত টেনশন নিচ্ছি না, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। বই ছিল না, ক্লাস একদম মানে ফার্স্ট ডে থেকেই রেগুলার, মানে কঠিন ক্লাস শুরু হয়ে গেছে। বাচ্চাদের পড়ালেখা
তখনকার এখনকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। সাইফানদের পড়াশোনার লেভেলটা অন্য ধরনের, আর সাইফান যত বড় ক্লাসে উঠবে তত বেশি পড়ালেখার কোয়ালিটিও অ্যাডভান্সড হবে, আর ওর জন্য এটা অনেক ডিফিকাল্ট কোপ আপ করা, বাট ওই তো হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়াটা কেমন বুঝলেই বাচ্চারা ইজি, কিন্তু আমি দেখতেছি ওকে বোঝানো সময় লাগে। এখন সাইফানের বাবা বলতেছে নতুন বাচ্চাকে এত চাপ দেওয়ার কিছু নাই, যেমন ওরা এখনো মনে করো কি ঝরঝরা রিডিংটাই আসে নাই, একটু আধো ভাঙা উচ্চারণ করে করতে পড়তেছে, তাহলে সেই জিনিসে কিভাবে তুমি প্রশ্ন উত্তর দেওয়া তো বাচ্চার জন্য কঠিন। তারপর ও বলতেছে কি কয়েকটা চেষ্টা করতে করতে আস্তে আস্তে, মানে সাইফানদের পড়াশোনার লেভেলটা এমন হয়েছে যে একজন গল্প থাকবে যার মাতৃভাষা ইংলিশ অথবা যে সারাক্ষণ ইংলিশের মধ্যে থাকে তাদের জন্য এই পড়াটা ইজি হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য একটু বেশি করে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফান আল্লাহ হাফেজ দিয়ে দাও একটা দূর থেকে। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.